ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে আসি। আমরা ক্যাবিনেট কমিটি নিয়ে কথা বলছিলাম, সরকারের নিরপেক্ষতা বিষয়ে আমরা কথা বলছিলাম, নির্বাচনের আগে যেটা ভীষণভাবে প্রয়োজন। মানে এখন একটা কথা আমি মানি যে দলগুলোর প্রত্যেকেই চেষ্টা করবে সরকারকে চাপে রাখতে যে তুমি যথেষ্ট নিউট্রাল না, তোমাকে নিউট্রাল হতে হবে, কারণ অ্যাটলিস্ট এই চাপের কারণে সরকার যাতে এমন কোনো পদক্ষেপ না নেয় যেটা তার বিরুদ্ধে যায়। এটা একটা মানে বেসিক রুল, আমরা এটা ধরতে পারি, ভুল না। কিন্তু একই সাথে আমরা যেমন জামায়াতে ইসলামী সম্পর্কে যে আলাপগুলো করা হয়, বিশেষ করে জামায়াতে ইসলামী যেভাবে অপারেট করে, তারা এখানে আসলে আমি আজকে বিস্তারিত বলবো না, কোনো একদিন হয়তো বলবো, মানে দু একটা কাজের ক্ষেত্রে আমি জামায়াতে ইসলামী কিভাবে অপারেট করে আমি নিজে এবার দেখলাম। মানে এই যে তারা বলে রাখা ভালো সৎ লোকের শাসন নিশ্চিত করবেন, তারা কি শাসন নিশ্চিত করবেন আমি আসলে দেখতে পাচ্ছি। তারা তাদের জায়গা থেকে যদি এই ধরনের এই যে তালিকা করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ম্যানিপুলেট করার মতো স্কোপ যদি তৈরি হয়, সেটা হতে পারে, সেটা হবে না বলা যায় না। সেই জন্য আমার কাছে মনে হয় যে যে ক্ষেত্রে অভিযোগগুলো আসছে, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে, সরকার শেষের দিকে এসে, আমি বলছি না যে কারো ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু নতুন করে আবার সবকিছু, যেমন আমরা কি করি, আমরা ডিসিএসপি পাল্টে ফেলি, রিটার্নিং অফিসার যারা হবেন, এবং এবার যেভাবে করার কথা বলা হচ্ছে করলেন, ঠিক একইভাবে আমার মনে হয় উপদেষ্টাদেরকে যাদেরকে যেভাবে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, এগুলো নতুন করে যদি সেটা রাখতেও হয়, নতুন করে পাল্টে ফেলা দরকার। এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনকে সামনে রেখে কিছু উপদেষ্টা যুক্ত হওয়াও উচিত হতে পারে, এবং সরকার যদি নির্বাচনের আগে 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 মানে ইনফ্যাক্ট এখনই, আর এখন সময় হয়ে গেছে, কারণ এখন নানান জন উপদেষ্টাকে নানান রকম অভিযোগ এসছে। যেমন আমি এমনি একটা উদাহরণ দিই, ইনএফিসিয়েন্সির কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা অভ্যন্তরীণ সাধারণ ক্ষেত্রে তিনি ঠিকঠাক মতো ওনার বাহিনী বা ওনার মন্ত্রণালয় চালাতে পারেন নাই, উনি নাকি আবার কৃষি উপদেষ্টাও। মানে এই হচ্ছে পরিস্থিতি। এবং সামনে একটা নির্বাচন যখন আসছে, আমি ওনার সততা নিয়ে প্রশ্ন তুলছি, ওনার ইনকেপেবিলিটি আমি দেখছি। আবার কারো কারো ক্ষেত্রে কারো প্রতি বায়াসের যদি প্রশ্ন আসে, সেগুলো তো আসছে। সুতরাং আমার মনে হয় নির্বাচনকে সামনে রেখে সরকারের এই ব্যাপারগুলো মনোযোগ দেওয়া দরকার। তবে একই সাথে আবার শুরুতে যেটা বলেছিলাম, দলগুলো কিন্তু সরকারকে চাপে রাখার জন্য নানান মন্তব্য করবে, এটা ফ্যাক্ট। এটা খানিকটা ফয়েজ ভাইয়ের বক্তব্যের মতো শোনাচ্ছে, কিন্তু এটা ফ্যাক্ট যে তারা চাইবে তাদের পক্ষে অন্তত যাতে নেগেটিভ কিছু সরকার না করে। ওকে, আমরা তো, আপনি জামাতের রাজনীতির কথা বলছিলেন, জামাতের রাজনীতি আমরা দেখছি মাঠে রাজনীতি করছে, এমনকি মসজিদেও আমরা দেখছি জামাতের রাজনীতি সেখানে যাচ্ছে, তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। সেই জায়গা থেকে জামাত যে ইমপ্রেশন তৈরি করছে, এটার কাউন্টার বিএনপি, আসলে বিএনপি ন্যারেটিভটা কিভাবে সামনে আনছে আমি একটু আপনার কাছে শুনতে চাই। আমি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, বিশেষ করে মসজিদে জামাতের একজন নেতাকে বলতে শোনা গেছে, এটার একদম রেকর্ড পাওয়া যায়, যদি এখানে রাজনৈতিক আলাপ করতে দেওয়া না হয়, এখানে কোরআন তেলাওয়াত করা যাবে না। জামাতের একজন নেতা এরকম একটা, মানে খুব টপ কেন্দ্রীয় নেতা নন, কিন্তু মানে আঞ্চলিক নেতা, এই ধরনের একটা মন্তব্য আছে। সো জামাত মসজিদে এবং বেশ কিছু জায়গায় আমরা ব্যানার দেখেছি, কর্মী সভা করছে, মানে তারা এক ধরনের রেফারেন্স দিয়ে এটা করার চেষ্টা করছেন। কিন্তু আমি মনে করি এটা একটা সিরিয়াস আনরেস্ট তৈরি করবে। আমি বিএনপির পক্ষ থেকে অন্তত, বিএনপি না, বিএনপির বাইরেও আমি দেখছি যারা মধ্যপন্থী মানুষজন আছেন চিন্তার দিক থেকে, বা বাংলাদেশকে যারা চায় না যে একটা কেওসের মধ্যে আমাদের সমাজ ঢুকুক, তারা কিন্তু এটাকে প্রটেস্ট করছে। কিন্তু আমি মনে করি বিএনপি পার্টি হিসাবে এই ব্যাপারে আসলে সরকারের হস্তক্ষেপ চাওয়া উচিত, যে ব্যাপারে সরকার স্পষ্ট দিক নির্দেশনা থাকা দরকার, যে মসজিদকে আপনি আসলে ধরনের রাজনৈতিক কর্মসূচি বা সভার মানে কেন্দ্র করবেন কিনা, সেটার একটা প্ল্যাটফর্ম করবেন। ওয়াজ মাহফিলগুলোতেও আমরা দেখি যে রাজনৈতিক বক্তব্য ইদানিং, ওয়াজ মাহফিলগুলোতে যদি হয় হলো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় মাঝে মাঝে ধরুন মিথ্যাচার হচ্ছে, এটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত বা উচিত কিনা, সেই জিনিসগুলো দরকার আছে। এখন ওয়াজ মাহফিল করার জন্য আমি জানি না আসলে এটাকে কতটুকু ব্যারিয়ার দেয়া যাবে। মানে জামাতকে ভোট না দেয়া মানে আপনি ধর্ম বিরোধিতা করছেন, এগুলো ওয়াজে বলা হচ্ছে। জামাতকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন না, সেটা বলা হচ্ছে। এগুলোর কোনো সীমারেখা কতটুকু পারা যাবে, নির্বাচনী আচরণ বিধির মধ্যে এগুলো কিভাবে ফেলা যায়, আমার মনে হয় এটা সিরিয়াসলি বিবেচনা করা দরকার।